আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের তৃতীয় ক্লাস। প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন হোক। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসের কাজ। এখানে ক্লিক করার পর প্রিভিউ দেখাচ্ছে। তো যাদের এরকম প্রিভিউ প্যানেল থাকবে না তারা ভিউতে যাবেন, ভিউতে গিয়ে প্রিভিউ প্যানেল এটি অন করে দিবেন। যদি আমি দিয়ে দিই তাহলে এটি চলে গেছে। দেখে ভিউ, তারপর প্রিভিউ প্যানেল এটি অন করে দিবেন। তাহলে যখন আমরা আমাদের ফাইলে ক্লিক করব তখন এখানে প্রিভিউ দেখাবে। সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমরা এখানে আমাদের রিসেন্ট থেকেও ওপেন করতে পারি। এখানে রিসেন্ট যে আমরা শেষে যে কাজগুলো করব এখানে প্রিভিউ দেখাবে, এখান থেকে ওপেন করতে পারি। অথবা আমাদের ফাইল থেকে যদি আমরা ডাবল ক্লিক করি, এই যে আমাদের কাজটি গত ক্লাসের, এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে এটি ওপেন হবে। এই হচ্ছে আমাদের গত ক্লাসের কাজ। তো আজকে আমরা প্রথমে এখানে শিখবো হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। ফিল অ্যান্ড স্ট্রোক কি? ফিল অর্থ হচ্ছে ভূমি, আর স্ট্রোক অর্থ হচ্ছে আইল। এখানে যখন একটি রেক্টেঙ্গেল টুল নেব অথবা যে কোনো একটি শেপ নিব তখন এর দুইটি অংশ থাকবে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। আমরা যখন যে আমাদের প্রথমে যে ভিজিটিং কার্ডের সাইজটি রয়েছে এটা যখন ক্লিক করব তখন দেখুন এখানে ছোট করে দেখাচ্ছে। এখানে যখন আমরা মাউসটা নিচ্ছি তখন দেখাচ্ছে কি ফিল অ্যান্ড স্ট্রোক। এখানে উপরে যে অপশন সাদা অংশটি রয়েছে এটা হচ্ছে ফিল। তো আমরা যদি চাই আমরা ফিলের কালার চেঞ্জ করতে পারবো। এখানে যখন আমরা সাদা অংশটিতে ক্লিক করব তখন এখান থেকে আমরা সোয়াচেস অপশনটি দেখেছিলাম, এখানে কালার অপশনটি আপাতত বন্ধ থাকুক। আমরা এখান থেকে সোয়াচের যে অপশনটি আছে এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ফিলের কালার। আমরা যদি ফিলটাতে সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করি তাহলে ফিলের কালার চেঞ্জ হবে। যদি আমরা এখানে ফিলটাতে সিলেক্ট করা আছে, আমরা এখানে রেড কালার ক্লিক করলাম তাহলে ফিলের কালারটি রেড হয়েছে। তো এখন দেখুন আমরা যদি আরেকটু জুম করি, দেখুন এখানে লালের পাশাপাশি কালো একটি স্ট্রোক রয়েছে। এটি মূলত স্ট্রোক। স্ট্রোকের অর্থ হচ্ছে আইল, মানে হচ্ছে স্ট্রোক মানে হচ্ছে আইল। এখানে রেটের পাশাপাশি কালো স্ট্রোকটি আমরা যদি বাদ দিতে চাই অথবা মোটা করতে চাই তাহলে আমরা এখানে দেখুন এই যে মাউসটি নেওয়ার পর এখানে স্ট্রোক দেখাচ্ছে। স্ট্রোক এখানে ক্লিক করার পর এখানে চাইলে আমরা মোটা করতে পারবো। এই যে উপরে দেখুন এখানে স্ট্রোক অপশন আছে, এখান থেকে চাইলে আমরা এখানে 1 পিটি দেওয়া, আমরা এখান থেকে মোটা করতে পারবো, তারপর এখান থেকে চিকন করতে পারবো। চাইলে আমরা এখানে এটা বাদ দিতে পারবো। এখানে তো প্রথম যে অপশনটি আছে নান, এখানে যদি আমরা দিয়ে দিই তাহলে স্ট্রোকটি চলে যাবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফিল অ্যান্ড স্ট্রোক কি। তো এই বিষয়টি আমরা খুব ভালোভাবে বুঝবো। এখানে আমরা যে কোনো একটা শেপ যখন নিব এর দুইটি অংশ থাকবে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। তো আমরা সোয়াচের যে এখানে গেলাম এখানে আমরা দেখতে পারবো ফিল অ্যান্ড স্ট্রোক, বা এখানে আমাদের নিচে যে অপশন রয়েছে এখানে আমরা দেখতে পারবো ফিল অ্যান্ড স্ট্রোক। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ফিল অ্যান্ড স্ট্রোক কি। ফিল অর্থ হচ্ছে ভূমি, স্ট্রোক অর্থ হচ্ছে আইল। তো এখানে আমরা ফিল দিয়ে দিচ্ছি রেড কালার আর স্ট্রোক এখানে আমরা নান করে দিচ্ছি। তার মানে এখানে যদি আমরা জুম দেই তাহলে এখানে কোনো স্ট্রোক নেই। আমরা যদি আবার স্ট্রোকটি দেই এখানে আমরা স্ট্রোকে সিলেক্ট করা থাকতে হবে। অবশ্যই এটা বুঝে নেবেন যে স্ট্রোকে সিলেক্ট করা থাকবে। এখানে দুটো অপশনের মধ্যে স্ট্রোকের যে অপশনটি রয়েছে এটি নান করা, একটি ক্রস দেওয়া, আর হচ্ছে এটি উপরে তোলা, মানে উপরে দেওয়া। আর আমরা যদি উপরটাতে ক্লিক করে দেখেন এই লালটি উপরে উঠে গেছে, তার মানে এখন লালটি সিলেক্ট করা। আর যদি আমরা এটাতে ক্লিক করি তার মানে স্ট্রোকটি সিলেক্ট হয়েছে। তো স্ট্রোকটিতে আমরা যদি ধরেন এখানে হলুদ একটা কালার দেই, এখানে দেখুন স্ট্রোকে হলুদ কালার হয়েছে। তো আমরা ভিজিটিং কার্ডে কোনো স্ট্রোক রাখবো না, তো সেজন্য আমরা এখানে নান করে দিব। এই হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। তো আজকের ক্লাসের আমরা নোটটা করে নেই। ক্লাস 3 আমরা প্রথমে কি শিখলাম? ফিল অ্যান্ড স্ট্রোক। ফিল অ্যান্ড স্ট্রোক। তো এখন আমরা ভিজিটিং কার্ডের ডিজাইনের দিকে আগাবো। আশা করি ফিল অ্যান্ড স্ট্রোক সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এটি পরবর্তীতে আরো কাজে আসবে। তো এখন আমরা এখানে ভিজিটিং কার্ডের যে ফিল্ডটি রয়েছে ফিল্ডটিতে ধরার পর এখানে আমি এখন যদি আমি কালার দিই তাহলে কিন্তু স্ট্রোক কালার হবে। তো আমি এখানে ফিল্ডটিতে সিলেক্ট করব। ফিল্ডটি উপরে আসলো, এখন এখান থেকে আমি ব্লু দিয়ে দিব। ব্লু দেওয়ার পর আমরা ভিজিটিং কার্ডের কাজ এখন আগাবো। তো আমাদের কাছে কয়েকটি ফাইল রেডি করা আছে। এখানে আমি চাচ্ছি যে গ্রাফিক গড় এটি এইভাবে দিব না, বা এখানে যে জি দুইটা লোগো রয়েছে
এই লোগোগুলো আমরা এইভাবে দিব না। আমার কাছে এখানে আরেকটি ফাইল রয়েছে, ফাইলটি ওপেন করে নিই। লোগো নামে একটি ফাইল, এই যে দেখুন, এই ফাইলটি আমি বা আমাদের যে ফাইলগুলো কাজে আসবে, আমি যে ফাইলগুলো ব্যবহার করব, এই ফাইলগুলো আমি, তো এই ফাইলগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংকে দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি ফাইলটিতে ডাবল ক্লিক করলাম, লোগোটিতে। তো এখান থেকে দেখুন আমরা আজকে এখন দেখবো হচ্ছে কপি পেস্ট। তো স্বাভাবিকভাবে আমরা কম্পিউটারে কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তো ইলাস্ট্রেটরে 3 ধরনের কপি পেস্ট রয়েছে। একটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটা হচ্ছে ডিফল্ট কপি পেস্ট। তারপর আরো 2 ধরনের কপি পেস্ট রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। তো আমরা এখান থেকে আমাদের যে লোগোটি রয়েছে সেটা সিলেক্ট করব। তো এইখানে আমরা দেখুন লোগোটি, এখন যখন আমরা এই লোগোটিতে ক্লিক করছি তখন লোগোটি দেখাচ্ছে, তারপর এখানে ক্লিক করছি, এখানে ধরছে, তারপর এখানে একটা স্ট্রোক দেওয়া আছে বা শেড দেওয়া আছে যেটাই বলেন, আর এখানে এটি আলাদা, প্রত্যেকটি লেয়ার হচ্ছে আলাদা, প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ার। তো আমি সবগুলো লেয়ার একসাথে ধরবো, সেজন্য আমি এখান থেকে একটি টান দিয়ে সবগুলো মার্ক করে নিব। এই যে দেখুন, আমি এখান থেকে খালি একটা অংশ থেকে নিয়ে মাউস টান দিয়ে সবগুলো আমি মার্ক করে নিলাম। তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি তে কপি। তারপর আমি আমার প্রথম ফাইলে যাব। এখন দেখুন আমি যখন আরেকটি ফাইল ওপেন করেছি তখন নতুন একটি পেজ ওপেন হয়েছে। আমি আমার প্রথম পেজে যাব। এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে, এই যে ধরুন আমি কার্সর হ্যান্ড টুল দিয়ে আমি মুভ করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখন আমি জুম মাইনাস করে নিচ্ছি যেহেতু এটি একটু বড়। তো এখন আমি এটি ছোট করব। তো ছোট করার জন্য দেখুন এখানে 6টি অ্যাঙ্কর আছে। ছোট করার জন্য যে কোনো একটি 2 3 4 5 6 8টি অ্যাঙ্কর আছে, 3 6 8টি, হ্যাঁ 8টি অ্যাঙ্কর আছে। তো 8টি অ্যাঙ্করে যে কোনো জায়গায় ধরে আমি ছোট করতে পারি। অবশ্যই আমি এটি শিফটে ধরে ছোট করব যাতে এটা রেশিওটি ঠিক থাকে। তো এখন আমি এখানে ধরে শিফটে ধরে ছোট করছি, তো জুম করে নিচ্ছি। আমি চাচ্ছি যে গ্রাফিক ঘর এরকম থাকবে না, ধরে আমি এই লেয়ারটি ধরে আমি ব্যাকস্পেস দিয়ে দিচ্ছি। এখানে মনে রাখবেন এখানে হচ্ছে প্রত্যেকটি একটি লেয়ার। তো আমরা লেয়ার পজিশন সম্পর্কে বুঝবো। তো একটি হচ্ছে প্রত্যেকটি একটি লেয়ার। তো এখানে আমি জি হচ্ছে একটি লেয়ার, এটি বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে এইগুলো থাকুক। এখানে দেখুন আমি যখন ব্লু কালার দিয়েছি, এখানে আমার নামটি ছিল, নামটিও ব্লু কালার, যে কারণে এখানে নামটি দেখা যাচ্ছে না, মিশে গেছে। তো আমি চাচ্ছি যে এই যে লেয়ারটি, এখানে মাউস কার্সরটি নেওয়ার পরে এখানে লেয়ারটি দেখাচ্ছে, তো এখানে আমি এটি সাদা দিয়ে দিচ্ছি। তারপর গ্রাফিক ডিজাইনার, তার মধ্যে এখানে কালো দেওয়া আছে, এটিও খুব ভালো দেখাচ্ছে না, এখানে আমি এটি সাদা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি আমি এখানে সাদা দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন আমি চাচ্ছি যে লোগোটি, এই যে সবগুলা লোগো, এখন দেখুন আমি সবগুলা ধরলাম। এখানে লোগো প্লাস নাম গ্রাফিক ঘর, পাশাপাশি একটা সাবটাইটেল দেওয়া আছে। আমি চাচ্ছি যে এখানে আমি বারবার যখন আমি ধরতেছি এটি আলাদা আলাদা ভাবে ধরতেছে, এখানে এটি আলাদা, নিচে আরেকটি শেড দেওয়া আছে আলাদা, তারপর নিচে সাবটাইটেল আলাদা। আমি চাচ্ছি যে সবগুলো আমি যখন ধরি যাতে একসাথে ধরে, এটা আমি চাচ্ছি যে সবগুলো একসাথে গ্রুপ করে রাখার জন্য। এখানে এটা হচ্ছে একটা লেয়ার, এখানে এটা হচ্ছে আরেকটা লেয়ার, তারপর নিচে আছে আরেকটি লেয়ার, তারপর যে সাবটাইটেল হচ্ছে আরেকটি লেয়ার। আমি চাচ্ছি যে আপাতত আমার কাজের সুবিধার্থে সবগুলোকে আমি গ্রুপ করে রাখার জন্য, যাতে আমি সবগুলো একসাথে নাড়াতে পারি। তো আমি সবগুলো ধরলাম, ধরার পরে ডান বাটনও দিয়ে, এখানে দেখুন গ্রুপ, গ্রুপের জন্য আমি দিয়ে দিব। অথবা কিবোর্ডের আমরা কন্ট্রোল জি ব্যবহার করতে পারি, কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। এখন দেখুন আমি যখন ধরতেছি এটা কি দেখাচ্ছে, সবটা একসাথে ধরতেছি, ঠিক আছে, এই সবটা একসাথে ধরতেছি, তার মানে এটি গ্রুপ করা হয়েছে। আমি চাইলে আবার আনগ্রুপ করতে পারি, তো আমি আবার দেখাচ্ছি ডান বাটন দিয়ে আনগ্রুপ। এখন দেখুন প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা ভাবে ধরবে, তার মানে হচ্ছে আনগ্রুপ করা আছে। তো আমি আবার গ্রুপ করে নিচ্ছি, আমি এখান থেকে খালি জায়গা থেকে সবগুলো ধরে নিচ্ছি, ধরে আমি এই যে গ্রুপ করে নিচ্ছি। তো গ্রুপ করে নিলাম। তো কি শিখলাম আমরা, গ্রুপ এবং আনগ্রুপ, গ্রুপ এন্ড আনগ্রুপ, ঠিক আছে। তো আমি একটু জুম মাইনাস করে নিচ্ছি। এখানে আমি চাচ্ছি যে এইখানে এই অংশটি এখানে বসাবো, এখানে বসালাম।
এখন এই যে অ্যাড্রেসটি দেওয়া আছে পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া, এখানে আমি চাচ্ছি এটি সাদা করে দেওয়ার জন্য, সাদা দিয়ে দিলাম। একটু মুভ করে নিলাম, সোয়াচ সিস্টেম এখান থেকে বন্ধ করে দিলাম। এইখানে দেখুন আমি চাচ্ছি যে এই যে পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া এর নিচে একটি শেড দেওয়ার জন্য, মানে আরেকটি কালার দেওয়ার জন্য। তো আমি চাইলে এখান থেকে রেক্টেঙ্গেল যে টুলটি আছে এখান থেকে আমি এখানে যখন মাউস কার্সরটা নিচ্ছি তখন দেখুন এখানে আমাকে কিন্তু দেখাচ্ছে যে আমার এই অপশনটি সিলেক্ট হয়েছে। এখান থেকে আমি চাইলে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি একটি রেক্টেঙ্গেল টুল দিয়ে এটি ঘুরে দিলাম, মানে এখানে আরেকটি শেপ নিলাম। আমি চাচ্ছি যে লেখাটি তার উপরে থাকবে। এখানে একটি বিষয় খেয়াল করুন, এখানে লেয়ার পজিশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে লেয়ার পজিশন। এখানে আমি যখন শেপটি নিয়েছি সাদা কালারের, ডিফল্ট ভাবে নিয়েছে, তো এইখানে আমি এটি নেওয়ার পরে লেখাটি অটোমেটিক নিচে চলে গেছে এবং আমি যে শেপটি নিয়েছি এটি অটোমেটিক উপরে উঠে গেছে। তো এইখানে বুঝতে হবে যে লেয়ার পজিশন, আমরা সর্বপ্রথম যে লেয়ারটি নিব এটা হতে পারে টাইপ অথবা রেক্টেঙ্গেল টুল অথবা যে কোনো একটি লোগো, তো এটির পজিশন থাকবে হচ্ছে সবার নিচে। যখন আমরা পরবর্তীতে একটি শেপ নিব রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে অথবা একটি লোগো নিব, কপি করে আনবো অথবা কোনো একটি কিছু টাইপ করব, এর পজিশন থাকবে তার উপরে। তার মানে আমি সর্বপ্রথম এখানে কি নিয়েছিলাম, এখানে লেয়ার পজিশন গুলো যদি আমরা বুঝতে যাই, সর্বপ্রথম আমরা নিয়েছিলাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এখানে আমি সিলেকশন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে রেক্টেঙ্গেল টুল, এটি হচ্ছে এখানে প্রথম পজিশন। তো প্রথম পজিশন হওয়ার কারণে, প্রথম লেয়ার হওয়ার কারণে এটি হচ্ছে সবার নিচে আছে, যেই কারণে লেখাগুলো উপরে দেখা যাচ্ছে এবং এটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাচ্ছে। তো তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে আমার নামটা টাইপ করেছিলাম, তারপর টাইটেল, তারপর মোবাইল নাম্বার, এই লেয়ার গুলো আছে এর উপরে। আমরা যত পরে লেয়ার নিব সেটি থাকবে উপরে, ডিফল্ট ভাবে ওইটি উপরেই অবস্থান করবে। তো আমরা কি করব, এটি নিচ থেকে আমাদের অনেক সময় যখন আমরা এখন যে লেয়ারটি নিয়েছি সাদা একটি লেয়ার বা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে যে শেপটি নিয়েছি, তো এটি আমরা চাচ্ছি যে নিচে থাকুক, টাইপটি থাকুক উপরে। এখন আমি একটু সরিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি যেহেতু এটি সাদাই দিব, যেটা আমি এটির কালারটি একটু চেঞ্জ করে দিচ্ছি। সোয়াচেসের ভিতরে গিয়ে এখানে আমি হালকা সাইন কালার অথবা সাইন কালার দিয়ে দিলাম, বা আকাশি কালার যেটাকে বলি, সোয়াচেসটা আমি বন্ধ করে দিলাম। তো যাদের এখানে এই অপশনটি এইভাবে আসে না, আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে যে অপশনটি রয়েছে ছোট্ট কয়েকটি ঘর দেওয়া, এখান থেকে আপনারা এখান থেকে যে অপশনটি রয়েছে একটি ঘর দেওয়া, এখান থেকে কিন্তু অটোমেশন দিয়ে দিবেন। এখানে যে এসেনশিয়ালস আছে, এসেনশিয়াল ক্লাসিক আছে, লেআউট, পেইন্টিং আছে, তো পেইন্টিং এন্ড পোর্টফোলিও, এখানে সবগুলো বিভিন্ন কাজে লাগে। তো এখান থেকে আমি আমার মতো করে সাজানোর জন্য সফটওয়্যারটি বা আমি যেভাবে কাজ করি আমি সবসময় অটোমেশন দিয়ে রাখি। সেক্ষেত্রে এখানে অনেক অপশন উপরে দেখা যায় এবং কাজগুলো করতে সহজ হয়। তো এখানে অবশ্যই কিন্তু আপনারা অটোমেশন দিয়ে রাখবেন, এখান থেকে অটোমেশন দিয়ে রাখবেন। তো এই হচ্ছে বিষয়, যদি অটোমেশন দিয়ে না রাখেন তাহলে হয়তো এইগুলো কিন্তু এইভাবে দেখাবে না, অন্য কোনো ভাবে দেখাতে পারে, সেক্ষেত্রে আপনাদের কাজ করতে অসুবিধা হবে না। যেহেতু আমরা এই কোর্সটি করতেছি, চাইবো যে সবাই একই সিস্টেমে করার জন্য, যাতে আমি একটা অপশন এক জায়গা থেকে দেখালাম আপনারা এটি ওইখানে পেলেন না, তাহলে তো সমস্যা। তো অবশ্যই এখান থেকে কর্নারে যে অপশনটি রয়েছে এখান থেকে অটোমেশন প্রথমটি টিক চিহ্ন দিয়ে দিবেন। তো প্রথম হয়তো এটি এসেনশিয়াল বা অন্য কিছু একটা থাকে, তো অটোমেশন দিয়ে দিলে আপনাদের অপশনগুলো এরকম ভাবে দেখাবে। তো হচ্ছে বিষয়, এখানে যে আসছিলাম পজিশন, লেয়ার পজিশন। তো লেয়ার পজিশনের যে বিষয়টি, আমি যখন এই লেয়ারটি এখানে নিচ্ছি অটোমেটিক সাদাটি উপরে উঠে যাচ্ছে। আমি দেখুন একটু নিচে রাখছি লেয়ারটি, একটু জুম দিয়ে নিই, যদিও কাজ করার সিস্টেম এটি না, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি এইখানে দেখুন আমি কি করতেছি, এখন দেখুন এই লেয়ারটি অর্ধেকটি ওইটার উপরে আছে। এখন আমি চাচ্ছি যে এই যে পাইকপাড়া ব্রাহ্মণবাড়ি এই লেয়ারটি সাদা বা রেক্টেঙ্গেল যে শেপটি রয়েছে সাদা শেপটি এটির উপরে আসুক। তো সেজন্য আমরা ব্যবহার করবো হচ্ছে কন্ট্রোল শিফট। এখানে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যদি দেই, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে দেখুন এটি উপরে উঠে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে লেয়ার কিভাবে উপরে তুলবেন। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এটি সবার উপরে উঠে গেছে, মানে এইখানে যত এই পেজে যত লেয়ার আছে, মানে যত লেয়ার এখানে আছে সবগুলোর উপরে এখন আছে পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া এই লেয়ারটি। তো আমাদের কোনো সমস্যা নেই, এখানে থাকুক সবার উপরে লেয়ারটি। তো আমরা চাচ্ছি যে এটি একটু নিচে নিয়ে নিলাম, তারপর শিফটে ধরে আমরা দুটোটিকে ধরবো,
আমরা এর আগে নোট করে নেই কি শিখলাম, লেয়ার পজিশন। লেয়ার পজিশন, পজিশন কিভাবে উপরে তুলব। আপার তোলার জন্য সিটি কন্ট্রোল প্লাস শিফট, শিফট প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আপার। তারপর হচ্ছে আমরা যখন লোয়ারে নিব, লোয়ারে যখন আমরা শিফটের নিচে নিব, লোয়ার কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এই যে দেখুন, আমরা যখন পজিশন লেয়ার পজিশন সবার উপরে তুলবো তখন কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর যখন সবার নিচে নিব কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন। তো এই হচ্ছে লেয়ার পজিশন চেঞ্জ করার সিস্টেম। আমরা বিস্তারিতটা একটু পরে দেখব। তো তার মধ্যে সামান্য কিছু বিষয় থেকে যায় যে আমরা চাইলে একটা একটা করে লেয়ার উপরে তুলতে পারি। সেক্ষেত্রে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট যদি দেই, শিফট ব্যবহার না করি, সেক্ষেত্রে একটা একটা করে লেয়ার উপরে উঠবে। আমরা সহজে বোঝার জন্য আমি সবসময় এটা ব্যবহার করি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট। শুধু কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট আমি ব্যবহার কখনোই করি না। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলে এইখানে দেখুন যে লেয়ার গুলো রয়েছে, প্রথমে কি আছে, প্রথমে আমরা টাইপ করে নিয়েছিলাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল, দ্বিতীয় হচ্ছে আমাদের এই টাইপ গুলো আছে লেয়ার হিসাবে, তারপর হচ্ছে এই লোগো গুলো আছে, তারপর হচ্ছে এখানে এই শেপটি। আমি যদি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিতাম, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলেও লেয়ার উপরে উঠতো, সেক্ষেত্রে একটা একটা করে উপরে উঠতো। সর্বপ্রথম সে তার নিচে যে লেয়ারটি রয়েছে তার উপরে উঠতো, তো মানে তার উপরে যে লেয়ারটি রয়েছে তার উপরে উঠতো। তারপর যখন আবার কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর তার উপরে উঠতো। তো আমি সবসময় ব্যবহার করি কি হচ্ছে, আপনার সহজে বুঝে নেবেন, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবেন। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটে আপনার যে লেয়ারটি সিলেক্ট করা মানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ওই লেয়ারটি সবার উপরে উঠে যাবে, এতেই সবচেয়ে সহজ হয়। তো আমরা চাচ্ছি যে এখন এই যে পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া এবং যেই নিচের সাদা রেক্টেঙ্গেল টুল অথবা শেপটি রয়েছে, এটি দুইটি একসাথে ধরবো। দুইটি একসাথে ধরার জন্য প্রথমে আমি টাইপটিতে সিলেক্ট করলাম, তারপর শেপটিতে সিলেক্ট করলাম, তারপর দুইটিতে শিফটে ধরে উপরে তুলবো। আমি যদি শিফটে যদি না ধরি, সেক্ষেত্রে এটির যে অ্যালাইনটি রয়েছে, নিচ থেকে উপরে তোলার যে অ্যালাইনটি রয়েছে, এটি আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আমি কি করলাম, এখানে একটু উপরে তুলে দিলাম। আমরা এখানে কি করেছি, টাইপ করেছি নাম, তারপর ডেজিগনেশন, তারপর মোবাইল নাম্বার। এখানে এইটি একটু ছোট করে দিই, এখানে শিফটে ধরে আমি একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম। এখানে আমি চাচ্ছি যে মোবাইলের যে নাম্বারটি রয়েছে, মোবাইল নাম্বারটি এর আগে একটি আইকন থাকুক, মোবাইলের আইকন। তারপরে এখানে যে অ্যাড্রেসটি রয়েছে, অ্যাড্রেসটির আগেও একটি অ্যাড্রেসের আইকন থাকুক। এখানে অ্যাড্রেসটি আমি আরেকটু ছোট করে দিচ্ছি, আমি আমার চোখের আইডিয়া অনুযায়ী এগুলো আমি অ্যালাইন করে দিচ্ছি মধ্য বরাবর। তো পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে, এই ক্লাসটা নিয়ে তো অনেকটা বড় হয়ে যাবে, পরবর্তী ক্লাসে আমরা অ্যালাইন শিখবো, আর্টবোর্ড শিখবো। পরবর্তী ক্লাসে আমরা অ্যালাইন এবং আর্টবোর্ড এবং কিভাবে ভিজিটিং কার্ড ডিজাইনটি আপনারা পিকচার হিসেবে পোস্ট করতে পারবেন ফেসবুকে, অথবা আপনার কোনো প্রোফাইলে দিতে পারবেন, কিভাবে এটিকে পিকচার করবেন, ওইগুলো দেখাবো। তো এখন আমি চাচ্ছি যে ভিজিটিং কার্ডের এখানে যে নাম্বারটি রয়েছে তার আগে একটি আইকন দেওয়ার জন্য, তো আমি আইকন নামে একটি ফাইল তৈরি করে রেখেছি। তো এই ফাইলটি আমি আমার ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন আমি এটি ওপেন করছি, ডাবল ক্লিক করছি, নো দিয়ে দিচ্ছি, এটি ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর আমি এখান থেকে কি করব, একটি মোবাইলের জন্য আইকন নিব। এ হচ্ছে মোবাইলের জন্য আইকন, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এইখানে কন্ট্রোল ভি দিয়ে ডেভল ভাবে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে শিফটে প্রেস করে, অবশ্যই আপনি শিফটে প্রেস করে নেবেন। শিফটে প্রেস করে আমি এখানে এটি ছোট করে নিচ্ছি, ছোট করে আমি জুম করে নিচ্ছি, জুম করে এইখানে আমি বসিয়ে দিলাম। এবং এইটির কালার আমি সোয়াচে যাব, সোয়াচে গিয়ে এটির কালার আমি সাদা দিয়ে দিলাম।
তারপর আমি চাচ্ছি যে এই ফাইলটি থেকে আরো একটি আইকন, লোকেশনের যে আইকনটি রয়েছে, এখানে দেখুন আমি জুম দিচ্ছি কন্ট্রোল প্লাসে, লোকেশনের যে আইকনটি রয়েছে, এই যে দেখুন এখানে একটি গ্রুপ করা। আমি চাচ্ছি যে এখান থেকে শুধু লোকেশনের আইকনটি নেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা বুঝেছেন গ্রুপ এবং আনগ্রুপের বিষয়টি। এখানে যেহেতু এটি গ্রুপ করা, আমি এখানে ডান বাটনে ক্লিক করে আনগ্রুপ করব। তারপরে এখানে ক্লিক করলাম, তারপর আবার গ্রুপ করা, এই এতটুকু অংশ গ্রুপ করা, আমি আবার আনগ্রুপ করলাম। তারপর এখানে ক্লিক করলাম, এখান থেকে এখন ধরেছে লোকেশনের যে আইকনটি রয়েছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখান থেকে আমার পেজে গিয়ে জুম করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে দেখুন আমি যখন এখানে এনেছি সাদা এবং সাদা মিলে যাচ্ছে, আমি এখান থেকে কালারটি আকাশি কালার দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটু জুম করছি, শিফটে ধরে নেব অবশ্যই, কিন্তু আমরা যখন ছোট করবেন রেশিও যাতে ঠিক থাকে, অবশ্যই শিফট প্রেস করে নেবেন। শিফট প্রেস করে আপনি ছোট করবেন, তাহলে আপনার সবকিছু রেশিও ঠিক থাকবে। যে বসিয়ে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি একটি কার্ডের ডিজাইন। এখানে আরো অনেক কাজই বাকি আছে। তো আমি এর মধ্যে আপাতত এই কার্ডে আর কিছু করছি না। ভিডিওতে অলরেডি 20 মিনিট প্লাস হয়ে গেছে। তো এখন আমরা ফাইলটি সেভ দিব। আজকে আমরা ফাইলটি সেভ এবং সেভ এজ সম্পর্কে বুঝবো। এই যে দেখুন আমি এ পর্যন্ত ফাইলটি একবারও সেভ দেইনি। আমি যখন এইখানে যাব আমাদের ফাইলে, গত ক্লাসে যে ক্লাস 2 ছিল, 2তে যখন এইখানে দেখুন আমার ফাইলটি রয়েছে আনটাইটেল 1 নামে। এখন আমি যখন এতে ক্লিক করছি, দেখুন এইখানে থাম্বনেল হিসাবে যে প্রিভিউ প্যানেলে আমার কিন্তু গত ক্লাসের যে ফাইল, দ্বিতীয় ক্লাসের ফাইলটি, এটি দেখাচ্ছে। আমি কিন্তু ওই ফাইলটি ওপেন করে কাজ করেছি, কিন্তু এই পর্যন্ত এখনো সেভ দেইনি। আমি যদি এইখানে ফাইলে গিয়ে সেভে ক্লিক করি অথবা কন্ট্রোল এস এ ক্লিক করি, তার মানে ওই ফাইলটির উপরেই এই ফাইলটি রিপ্লেস হয়ে সেভ হবে, মানে ওই ফাইলটিতে এটি সেভ হবে। তো আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। ক্লাস 2 এর ফাইলেই এটি সেভ হয়েছে। আমি যখন এখানে যখন দেব, এই যে দেখুন যখন আমি প্রিভিউটা দেখছি, এই যে সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে ক্লাস 3 যে আমি ফোল্ডারটি তৈরি করেছি, আমি চাচ্ছি যে এইখানেও আমি ফাইলটি রাখার জন্য, ফাইলটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এইখানে রাখার জন্য। তো এইখানে রাখার জন্য আমি কি করব, তো এইখান থেকে আমি প্রথমে ফাইলে গিয়ে সেভ এজে যাব। সেভ এজ হচ্ছে কন্ট্রোল শিফট এস এ, মানে হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস। সেভ এজ হচ্ছে আমি যেটা আছে আমি এটা রাখবো, রেখে আমি পুনরায় আরেকটি ফাইলে আমি সেভ দিব। যেটা আছে তো আছেই, এটা রেখে আমি পুনরায় আরেকটি ফাইলে আমি সেভ দিব। তো আমরা যাচ্ছে যে সেভ এজ, সেভ এজে গেলে আমাকে আবার দেখাবে যে আমি কোথায় সেভ দিতে যাচ্ছি। এখানে ক্লাস 3 তে যাব। আমি ক্লাস 3 তে গিয়ে এখানে আনটাইটেল 1 থাকো, এখান থেকে চাইলে আপনার নাম চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি ক্লাস 3 দিয়ে দিচ্ছি, ক্লাস 03। আর অবশ্যই এইখানে যে প্রথম অপশনটি অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, এটি রাখবেন। তো পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে আমরা আলোচনা করব পিডিএফ কি, ইপিএস কি, তারপরে এসভিজি, এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব। আপাতত আপনারা ওইগুলোতে যাবেন না, শুধুমাত্র দেখে রাখবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে উপরে অপশনটি আছে কিনা। তারপর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে যা আছে, এখানে কিছু দেখার প্রয়োজন নাই, এখানে যাই আসবে আপনি ওকে দিয়ে দিবেন। এখন যখন আমরা ক্লাস 3 তে যাব, বড় করে নিচ্ছি, ক্লাস 3 যাব, এই যে এখানে আমাদের ফাইলটি রয়েছে। তো এই হচ্ছে বিষয় ভিজিটিং কার্ডের। আজকে একটু কাজ দেখলাম, কি কি কাজ দেখেছি আজকে। সেভ এন্ড সেভ এজ, সেভ এন্ড সেভ এজ, সেভ এন্ড সেভ এজ দেখেছি। তো এই হচ্ছে, এটা বড় হাতের দেই, সেভ এন্ড সেভ এজ। আজকে কি কি দেখলাম, আজকে হচ্ছে ফিল এন্ড স্ট্রোক, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা প্রথম প্রথম হয়তো একটু সমস্যায় পড়তে পারেন, ট্রাই করবেন এবং প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। মানে প্রতিদিন যে ক্লাসগুলো আমি দেখাবো কোনো ক্লাসই মিস করা যাবে না। এখান থেকে যদি আপনি একটা ক্লাস মিস করেন, একটি ক্লাস মিস করলে আপনার এখানে আপনি অনেক কিছু মিস করলে কারণ পরবর্তীতে আপনি কিছুই বুঝবেন না। এজন্য আপনি একটি ক্লাস প্রয়োজন একবার দেখবেন, পুনরায় আবার দেখবেন। এখানে ফিল এন্ড স্ট্রোক আমি বলে দিচ্ছি আবারও। ফিল এন্ড স্ট্রোক কি? ফিল এন্ড স্ট্রোক হচ্ছে, ফিল হচ্ছে ভূমি আর স্ট্রোক হচ্ছে আই। আমরা যখন একটা শেপ নিব, তখন আমি আবার নতুন একটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিচ্ছি। আবার দেখে পুনরায় বোঝানোর জন্য এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, এখানে আমি একটি বক্স টেনে নিলাম,
এটি যেহেতু আমি আগে সিলেক্ট করেছিলাম নীল কালার, এই জন্য নীল কালার সিলেক্ট করা আছে। আমি যে এইখানে দেখুন উপরে যে অপশনটি সোয়াচেস থেকে, এটা হচ্ছে ফিলে আমি লাল কালার দিয়ে দিলাম, এবং নিচে যে অপশনটি এটা হচ্ছে স্ট্রোক। তো আমি এখানে স্ট্রোকের জন্য আমি হলুদ কালার দিয়ে দিলাম, এখানে দেখুন স্ট্রোক। স্ট্রোক এখন আপনি উপরে দেখুন স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, স্ট্রোক প্যানেল। তো এখান থেকে স্ট্রোক দেওয়া আছে 1pt, আপনি চাইলে এখান থেকে এটি মোটা করতে পারেন। হচ্ছে মোটা করছে স্ট্রোকটি, এটি স্ট্রোকটি অনেক মোটা হয়ে গেছে। তো এ হচ্ছে স্ট্রোক মোটা করা যায়, এবং এখান থেকে চাইলে আপনি ক্রস দিতে পারেন। হচ্ছে ফিল এন্ড স্ট্রোক বিষয়টি, মানে বারবারই আমাদের কাজে আসবে ফিল এন্ড স্ট্রোক। আমরা যখন শেড দিতে যাব, স্ট্রোক দিতে যাব, লেখাতে আমরা স্ট্রোক দিব, তখন অবশ্যই বিষয়টি বারবারই আসবে। তো আপনারা এটি অবশ্যই খেয়াল রাখবেন, ফিল এন্ড স্ট্রোক। তো দ্বিতীয়ত আমরা হচ্ছে গ্রুপ এন্ড আনগ্রুপ। গ্রুপ এন্ড আনগ্রুপ হচ্ছে, এখন দেখুন আমি যে ভিজিটিং কার্ডের কাজ করেছি, এখানে প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা ভাবে রয়েছে। তো এখানে আমি এটি গ্রুপ করেছি, এটি বিদায়, এই বিদায় এটি গ্রুপ করা অবস্থায় রয়েছে। আমি চাইলে সবটি ভিজিটিং কার্ড একসাথে গ্রুপ করে নিতে পারি। পুরাটা আমি ধরে খালি জায়গা থেকে মাউস কার্সর ক্লিক করে যখন পুরাটাই আমি মার্ক করব, তারপর ডান বাটনে দিয়ে আমি এখান থেকে গ্রুপ করে নিতে পারবো। এখন দেখুন আমি এক্সট্রা ভাবে কোনো লেয়ার ধরতে পারতেছি না। আমি যখন এখানে যে কোনো অংশে ক্লিক করতেছি, সবটা একসাথে সিলেক্ট হচ্ছে, মানে এটা হচ্ছে গ্রুপ করা। যখন আপনারা দেখবেন যে ক্লিক করার পর এখানে সবটা একসাথে সিলেক্ট হচ্ছে, তার মানে আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে গ্রুপ করা। তারপর আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি, ডান বাটনে ক্লিক করবেন, ডান বাটনে ক্লিক করার পর এখানে আনগ্রুপ পাবেন, তো আনগ্রুপ করে নিচ্ছি। এখন দেখুন লেয়ারটি আমি আলাদাভাবে ধরতে পারতেছি। এ হচ্ছে গ্রুপ এন্ড আনগ্রুপ। তারপর হচ্ছে লেয়ার পজিশন। তো লেয়ার পজিশনের যে বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ডিজাইনের ক্ষেত্রে। তো এখানে আমি যদি বিষয়টি একটু ভালোভাবে বোঝাই, আপনি যে কোনো একটি পেজে, নতুন একটি পেজে যখন কাজ করবেন, সর্বপ্রথম যে আপনি টুলটি ব্যবহার করে, বা রেক্টেঙ্গেল টুল হোক বা যে কোনো একটি শেপ ব্যবহার করবেন, অথবা যে কোনো একটি আইকন অথবা লোগো আপনি অন্য কোনো পেজ থেকে আনেন, এটি যখন সর্বপ্রথম যে অংশটির কাজ করবেন, এটি লেয়ার অনুযায়ী থাকবে সবার নিচে, পজিশন থাকবে সবার নিচে। তারপর দ্বিতীয় যখন আপনারা আরেকটি টাইপ করবেন অথবা রেক্টেঙ্গেল টুল নেবেন, টুল দিয়ে শেপ নেবেন, এটা হবে তার উপরে, মানে আপনি যত পরে একটি শেপ নেবেন ওই পজিশন হবে তার উপরে। তো আমরা অনেক সময় যে আগে শেপটি নিয়েছি ওই শেপটিকে উপরে তোলার প্রয়োজন হয়, যেমনটা আমার এখানে আমি টাইপটি করেছি আগে, তো আমরা এই নিচের যে শেপটি নিয়েছি এটি নিয়েছি পরে, তো এটি উপরে উঠে গিয়েছিল, তো আমাদের প্রয়োজন হয়েছে এই নামটি উপরে তোলার জন্য। সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো যে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটি দিয়ে হচ্ছে আপনি লেয়ারটি সবার উপরে তুলে নেবেন। যে লেয়ারটিকে আপনি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিবেন, এই লেয়ারটি সবার উপরে উঠে যাবে, মানে এই পেজের যত লেয়ার আছে সবার উপরে উঠে যাবে। তো এতটুকু আপনারা বুঝেন যে সবার উপরে উঠে যাবে। তো এতে আমাদের কাজ হবে, শুধু আমরা যে এই লেয়ারটির উপরে তুলবো তাই না, আমরা সবার উপরেই তুলে নিলাম, যাতে আমরা বুঝতে পারি। দুটি অপশন শুধু ব্যবহার করলে আপনি হবে, যে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেটি এটা দিয়ে সবার উপরে লেয়ারটি উঠে যাবে, আর হচ্ছে সবার নিচে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন, যেটি এটি দিয়ে আপনি সবার নিচে লেয়ারটি নেবেন। তো এই বাটনগুলো অবশ্যই আপনার জানা আছে, কিবোর্ডের এন্টার অথবা ব্যাকস্পেস এর পাশে রয়েছে বাটনগুলো, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি যখন এইখানে আবার একটু দেখাচ্ছি, আমি চাচ্ছি যে এখানের এই লেয়ারটি সাদাটি আবার আমি উপরে তুলবো, তো কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিব। এই যে দেখুন কি হয়েছে, এটি সবার উপরে উঠে গেছে। তো এখন আমি কন্ট্রোল জেড দিয়ে এটি আবার আগের পজিশনে নিয়ে নিচ্ছি। তো আবার আমি যখন যে কোনো একটি বিষয়, এই যে দেখেন, এই যে আমি কি বলে এই একটি রেক্টিক্যাল টুলের মাধ্যমে একটি শেপ নিয়েছি, এটা নিয়েছে সবার পরে। এখানে কিন্তু এই শেপটি নেওয়া আছে হচ্ছে সবার, এই পেজের সবার পরে, তার মানে এই লেয়ারটি বর্তমানে সবার উপরে আছে। এই যখন আমি যেখানে এটি নিব, এখানে সবার উপরে এটি ধরবে, ঠিক আছে? তো সবার উপরে ধরবে। তো আমি যদি এখান থেকে চাচ্ছি যে একটি লেখা আমি এখানে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যখন আমি যখন পেস্ট করলাম তখন এই লেয়ারটি কিন্তু আবার হয়ে গেছে সবার উপরে। দেখুন আমি যখন কন্ট্রোল কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি, নতুন একটি লেয়ার করেছি, এই লেয়ারটি হয়ে গেছে আবার লালটি, মানে লাল যে শেপটি নিয়েছি লালটির উপরে। তো আপনি যত উপরে লেয়ার নেবেন ওই পজিশন থাকবে তত উপরে। আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হবে আগের লেয়ারগুলো উপরে তোলা, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে উপরে তুলবো। এতটুকু মনে রাখবেন, লেয়ারটি ধরে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং লেয়ারটি উপরে উঠে যাবে, এবং কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিলে লেয়ারটি নিচে নেমে যাবে, সবার নিচে নেমে যাবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর হচ্ছে আর কি দেখেছি, সেভ এন্ড সেভেজ।
সেভ হচ্ছে আগের ফাইলে সেভ দেওয়া, আর সেভ হচ্ছে নতুন করে ফাইলে সেভ দেওয়া। হচ্ছে বিষয়। পরবর্তী ক্লাসে আমরা ভিজিটিং কার্ডটিকে আরেকটু সাজাবো, আরেকটু অ্যাডভান্স করব। আর হচ্ছে কিভাবে আর্টবোর্ড অ্যালাইন করা যায় আর্টবোর্ডের মাধ্যমে এগুলো দেখবো, এবং আর্টবোর্ড কি, এবং আর্টবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে পিকচার তৈরি করবো, অথবা এই ফাইলটিকে আমরা কিভাবে পিকচারে জেপিজি পিকচার করব এবং ফেসবুকে পোস্ট করব, অথবা অন্য কোনো জায়গায় মোবাইল ভার্সন তৈরি করব, মানে জেপিজি ফাইল তৈরি করব, ওইগুলো দেখবো। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করবেন রেগুলার, একবার ক্লাসটি পুনরায় প্রয়োজনে আরো একবার দেখবেন, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আর পরবর্তী ক্লাসে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। এখানে কিছু ফন্ট চেঞ্জ করব, ফন্ট কিভাবে ইনস্টল করতে হয়, অথবা ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, ওইগুলো বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা, আমি বারবারই বলছি, আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন আপনার কাছে তত ক্লিয়ার হবে, যত প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে। আর যে ফাইলগুলো আমি এখানে ব্যবহার করেছি, এখানে আমি যে এখানে ফাইলগুলো এবং যে সোশ্যাল আইকন, লোগো এবং যে সোশ্যাল আইকনটি ব্যবহার করেছি, আইকনগুলো ব্যবহার করেছি, এই ফাইলগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিংকে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।